নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার একটা ছোট্ট 4 বছরের বাচ্চা রয়েছে। আমি বাড়িতে ভিন্ন ধরনের খাবার বানাই আর ওকে খাওয়াই। বাইরের যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি। এর সাথে সাথে আমি একজন নিউট্রিশনিস্টও। তো সব কিছু মিলিয়ে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব একটা বাড়িতে তৈরি ম্যাঙ্গো ফ্রুটি বা মাজার রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, এই যে ম্যাঙ্গো ফ্রুটি বা ফ্রুট জুস যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভসে ভর্তি। এছাড়া সুগার বা এর চেয়েও বেশি খতরনাক স্যাকারিন দেওয়া থাকে। আমরা যদি একটু সচেতন হই তাহলে ওই প্যাকেটের ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখলেই আমরা বুঝতে পেরে যাব যে কতটা খারাপ কিন্তু এই ফ্রুট জুসগুলো আমাদের বাচ্চার স্বাস্থ্যের জন্য। পুরোপুরি একদম ওগুলোকে ডিনাই করাই ভালো, যেহেতু বাড়িতে বানানোর অপশন রয়েছে। তার জন্য 1 কাপ বা একটা মিডিয়াম সাইজের কাঁচা আম ছোটো টুকরোয় কেটে নিলাম। এর সাথে 3টে পাকা আম আমি ছোটো টুকরোয় কেটে নিলাম। 1 কাপ যদি আমরা কাঁচা আম নিই, তার 3 গুণ বেশি নিয়ে নেব আমরা পাকা আম। আম কীরকম মিষ্টি বা টক তার উপর ডিপেন্ড করে আমরা চিনির পরিবর্তে এখানে ব্যবহার করব মিশ্রি। মিষ্টি বাচ্চা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, এটা কিন্তু রিফাইন্ড প্রোডাক্ট নয়। যে কারণে আমি 1/3 কাপ মিষ্টি দিয়ে দিলাম। এরপর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। যদি মনে হয় মিক্সচারটা স্মুথ নেই বা অনেক বেশি চচ রয়েছে, আমের যে মানে ফাইবারটা থাকে সেটা রয়েছে, তো তখন সেক্ষেত্রে আমাদেরকে স্ট্রেনারে স্ট্রেন করে নিতে হবে। তারপর স্মুথ যে মিক্সচারটা সেটা বের করে নিতে হবে। এরপর দেখুন আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কড়াইয়ের মধ্যে ওই মিক্সচারটা নিয়ে নিলাম আর কন্টিনিউ নাড়াচাড়া করব। প্রথমে তো মিক্সচারটা খুব ঘন রয়েছে, কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করার পর 5 থেকে 6 মিনিট পর দেখবেন মিক্সচারটা কিন্তু পুরোপুরি তরল হয়ে যাচ্ছে, আর একটা সিল্কি গ্লসি ভাব চলে আসছে। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে জলটাও অল্প একটু দিয়ে দিতে হবে। এরপর 6 থেকে 7 মিনিট আমরা কন্টিনিউ নাড়াচাড়া করব। এর চেয়ে বেশি কিন্তু আমরা মিক্সারটাকে গরম করব না, তাহলে কিন্তু আমাদের যে ফলের যে একটা হেলদি বা টেস্ট রয়েছে ম্যাঙ্গোর, সব কিছু কিন্তু চলে যাবে, নিউট্রিশনাল ভ্যালুটা কমে যাবে। এর সাথে সাথে আমাদের কিন্তু ফ্লেভারটাও কমে যাবে, যেটা আমাদের আম থেকে ন্যাচারাল ফ্লেভারটা পেয়েছি। 6-7 মিনিট পর দেখুন মিক্সচারটা একটু তরল হয়ে গিয়েছে, সাথে সাথে একদম সিল্কি গ্লসি তৈরি হয়ে গিয়েছে। কিছুক্ষণ আরও নাড়িয়ে নিচ্ছি, কারণ তলাতে লেগে যেতে পারে। আর এই মিক্সচারটা যখন আমরা কুক করব একদমই ছেড়ে যাওয়া চলবে না, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর যখন মিশ্রিটা একটু গলে যাবে, ভালোভাবে পেকে যাবে, সেই কারণে এর টেস্টটাও কিন্তু দারুণ চলে আসবে। এরপর এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপর অ্যাড করতে হবে এর মধ্যে প্রয়োজন মতো জল। এখানে ঠান্ডা জলের ব্যবহার করতে পারেন, অথবা নর্মাল বাড়িতে থাকার যে জল রয়েছে খাবার সেটা ব্যবহার করতে পারেন। আমি 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি। টোটাল আমি এই রেসিপিতে 750 ml জল ব্যবহার করেছি। তার মানে 250 আমি আগেই ব্যবহার করেছিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অর্ধেক, আর মিক্সার ধোয়া জলের মধ্যে কিছুটা, আর এখন আমি অ্যাড করে দিলাম বাকি 1.5 কাপ। ঠিক আছে, এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কীরকম থিকনেস দরকার, যেরকম মাজা আমরা একটু দেখি থিক স্লাইস যেগুলো হয় এগুলো একটু থিক হয়, সেক্ষেত্রে কিন্তু জলটা এই 500 ml পরে দিতে হবে, মানে টোটাল 750 ml। কিন্তু যদি ফ্রুটি একটু পাতলা টাইপের করতে চান, সেক্ষেত্রে আর একটু জলের পরিমাণটা বাড়াতে পারেন। এর সাথে একটু যাতে টকটক ভাবটা আসে, একটু খাট্টা মিঠা ভাবটা আসে, সেই কারণে আমরা এখানে ফ্লেভারের জন্য 1/2 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। 1/2 থেকে 1 চামচ দিলে ভালো। পুরোপুরি স্বাস্থ্যকর, ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ বাচ্চারা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ পছন্দ করে। একবার বানিয়ে দেখবেন, পুরো বাজারের যে ম্যাঙ্গো ফ্রুটি হয় পুরো সেরকম খেতে হয়েছে। এটাকে ফ্রিজে কিন্তু 3-4 দিন অবধি সংরক্ষণ করতে পারবেন। ঝটপট বানিয়ে বাচ্চাকে দিতে পারেন। আর যখন আম থাকবে না, কাঁচা আমটাকে কিন্তু আমরা একটু বয়েল করে ফ্রিজে রেখে দিতে পারি। ফুটন্ত গরম জলে কাঁচা আম দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে সেটাকে জল ঝরিয়ে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, বা পেস্ট বানিয়েও কিন্তু আইস কিউবের মধ্যে ঢেলে ওর পাল্পটা সংরক্ষণ করা যেতে পারে। মায়ের হাতের তৈরি যে কোনো জিনিস বাচ্চার জন্য অত্যন্ত স্বাস্থ্যকর, সেটার মধ্যে অনেক ভালোবাসা থাকে। আর তার থেকেও বড় কথা, আমরা যখন বাচ্চাকে খাওয়াই আমাদের অনেক খুশি লাগে।